হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে ফুলকো ফুলকো মিক্সড ডালের পুরি। অসাধারণ খেতে হয় এই পুরিটা, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডাল পুরি বানানোর জন্য এখানে আমি ডালগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো 3-4 রকমের ডাল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো এক রকমও ডাল দিয়ে বানাতে পারো এই পুরিটা। ডাল পুরি বানানোর জন্য ওদিকে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করতে বসিয়ে এবার এদিকে কেটে নিচ্ছি পেঁয়াজ। তবে যে কোনো এক রকম ডাল দিয়ে বানানোর থেকে আমার মনে হয় মিক্সড ডালেরটা একটু বেশি টেস্ট হয়। এবারে একটা টমেটো কুচিয়ে নেব। এবারে কুচিয়ে নেব ধনে পাতা। সব শেষে কেটে নেব কাঁচা লঙ্কা। ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ডালের মধ্যে যে জলটা আছে এই জলটাকে একটু শুকিয়ে নেব। ততক্ষণ এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব। এবারে ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প চিনি দিয়ে দিচ্ছি। ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল। ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ডালের মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গিয়েছে। আবারও একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এবারে পুরির জন্য লেচি কেটে নেব। লুচি বানানোর সময় যেরকম লেচিটা কাটি তার থেকে কিন্তু একটু বড় বড় করে নিতে হবে। ধরো দুটো লুচি আর একটা হচ্ছে পুরি, এরকম মাপ অনুযায়ী নিয়ে নেবে। ছোট বড় করে নিতে পারো, তবে আমি যেই মাপটা করছি সেটা তোমাদেরকে বললাম। লেচি কাটা হয়ে গিয়েছে। এবারে ডালের পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আদা রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে।
এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা কুচি, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে কিন্তু আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি, যাতে পুরিগুলো বেলার সময় কোনো অসুবিধা না হয়। কোনো যদি ডাল গোটা থেকে থাকে তাহলে কিন্তু বেলার সময় সেই জায়গাটা ফেটে যেতে পারে, তার জন্য আমি ম্যাশ করে নিয়েছি। যেহেতু মিক্সড ডালের পুরি বানানো হচ্ছে, ছোলার ডাল তো একটু বড় বড়, তার জন্য এই ম্যাশটা করার আমার প্রয়োজন পড়েছে। যদি শুধু এটা মসুর ডাল বা মুগের ডাল দিয়ে বানানো হতো তাহলে ম্যাশ করার প্রয়োজন হতো না। এবারে আমি মশলাগুলো একে একে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে একটু শুকিয়ে নেব, খুব বেশি শুকাবো না। ডালের পুর হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে ডালের পুরটা দিয়ে দেব। এবারে ভালো করে এর মুখটা সিল করে দিলাম, যাতে না ডালের পুরটা বের হয়। দেখো, এই একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। সবগুলো লেচিতে আমার পুর দেওয়া হয়ে গিয়েছে। পিঁড়ে আর বেনিতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। কড়াতে এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবারে পুরিগুলো ভেজে নেব, ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
সবগুলো ডালপুরি আমার ভাজা হয়ে গিয়েছে। আমার আজকের ডালপুরি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।